অনেক দিন পর ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই লাগছিল। অনেক দিন, প্রায় 2 মাস পর আমরা আজকে আবার ব্লগ শুরু করলাম। তো আজকে কি বলবো আমি এখন ভুলে গেছি। তো এখন দুপুর 2:30টার মতো বাজে। এখন খেতে বসেছি লাঞ্চ। অবভিয়াসলি দুপুরবেলা লাঞ্চ করব। তো কি একটা বলবো, আজকে কি রান্না হয়েছে এটা পরে বলছি। এতক্ষণ আমার অনলাইন এক্সাম চলছিল, অনলাইন এক্সাম দিয়ে খেতে বসলাম, হয়ে গেছে, সাবমিট করে দিয়েছি খাতা। স্কুলের মক টেস্ট, এইচএস না, এইচএস তো জানোই তোমরা, হবে 15 তারিখ, অফলাইনই বলে দিয়েছে আপাতত। আর আজকে কি লাঞ্চে কি হয়েছে আমি তোমাদের বলছি। না আমি বলবো না, মাই বলবে, ছাড়ো। বলো লাঞ্চে কি হয়েছে, আর বলো কেমন আছো সবাই। অনেকদিন বাদে তোমাদের সামনে এসেছি। কেমন আছো তুমি, আর সবাই কেমন আছে জিজ্ঞেস করে নাও। আমি ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো জানাবে। এই প্রায় 2 মাস হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ব্লগে আসতে পারিনি। তার অনেকগুলো কারণই আছে। মেন কারণ হচ্ছে বাবুর পরীক্ষার জন্য। বাবু এসে বেরিয়ে এসেই তো বাবুর পরীক্ষা শুরু হয়ে গেল, তারপরে আর ব্লগ করা হয়নি। প্র্যাকটিক্যাল পরীক্ষা, হ্যাঁ, তারপরে একটার পর একটা তো আমরা বলতে থাকবো কারণগুলো তোমাদের পরে। তো এখন কি মেনু হয়েছে বলো। মেনুটাই বলি। আজকে এই যে আলু সেদ্ধ মাখা করেছি, উচ্ছে মাখা, আর সয়াবিনের পকোড়া, আর এঁচোড়ের ঘন্ট, আর আম ডাল। দেখিয়েছিস দেখা, এঁচোড় ঘন্ট, আম ডাল, এই আজকে এই মেনু। চাটনি আছে, চাটনি করাই আছে। আর এই যে সানা, আপনার কি বক্তব্য? সানার সাথে আমার একটু রাগ ঝগড়াঝগড়ি হচ্ছে। সানা আমার সাথে কথা বলছে না কাল থেকে, খাওয়া শুরু করে দিয়েছে। জিজ্ঞেস কর তুই কেমন আছিস সানা, আগে বল, আর বাকিদের জিজ্ঞেস কর কেমন আছো সবাই। ভালোই আছি আমি। আর জিজ্ঞেস কর বন্ধুদেরকে তোমরাও কেমন আছো কমেন্টে জানিও অবশ্যই করে। তো তোমাদের কি দেখাবো এই খাওয়া। তো সোয়াবিনের পকোড়াটা মা বানালো, তো দেখিয়ে দিই কেমন হয়েছে। হ্যাঁ, আমরা সোয়াবিনের পকোড়াটাই ম্যাক্সিমাম খাই, সোয়াবিনের বাকি কিছুর থেকে। আমাদের এরকম নর্মাল যেদিন থাকে সবজি টবজি বা নিরামিষ টাইপের কোনো খাবার, সেদিন আমাদের সোয়াবিনের পকোড়াটা হয় মাঝে মাঝেই। তো খেতে তোমাদের সাথে আবার আসছি, কথা বলছি, ওকে। তো আমাদের খাওয়া হয়ে গেল, আর বৃষ্টির আওয়াজ পাচ্ছ, ভীষণ বৃষ্টি পড়ছে, খুব জোর। আর এই বৃষ্টির মধ্যে বাবা এখন আসলো ডিউটি থেকে। আর দেখো আমি জানলার সামনেই বসে আছি, ওই জন্য বৃষ্টিটা দেখছি। আর কিরকম ওয়েদারটা, ওয়েদার বলছি, সবুজ সবুজ হয়ে আছে আকাশটা। আমি দেখাচ্ছি, মনে হচ্ছে গ্রিন গ্লাস পরে যেরকম লাগে, দেখাচ্ছি তোমাদেরকে। ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু পুরো সবুজ সবুজ হয়ে আছে ওয়েদারটা। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে হোক। তো তোমাদের মধ্যে কারা কারা মিস করছিলে আমাদেরকে বলো। জানি বেশিজন মিস করছিলে না, অল্প কজনই মিস করছিলে, লিখছিলেও কমেন্টে যে দাদা ভিডিও কবে আসবে বা কাকিমা ভিডিও কবে আসবে। তোমরা সানাকে মিস করছিলাম এটা বুঝতে পারছি, কারণ অনেকে কমেন্ট করছিল সানাকে দেখতে চাই, সানাকে দেখতে চাই। তো সানা এসছে, কিছু বলবি? এখন রাগটা কমেছে বুঝলে, বলছে তোর সাথে রাগ করবো না, বেশিক্ষণ থাকতে পারি না, এবার হাসছে। তো আজকের ডেটার তারিখটাই তোমাদেরকে বলিনি। আজকের ডেট হচ্ছে 11 তারিখ, 11th of May, আর আজকে হচ্ছে মঙ্গলবার, টিউসডে। 2 মাস পর আবার 2 মাস পর একটা থেকে আমরা ব্লগ করিনি, আমার পরীক্ষা ছিল। তারপরে একদিন চেষ্টা করছিলাম ব্লগ করার, তো সেদিন হয়ে ওঠেনি। আর পয়লা বৈশাখের আগে আমি কিছুই করিনি, এরকম সিচুয়েশন বুঝতেই পারছো, কোনো কিছুতেই আমরা কিছু আনন্দ দূরের কথা কিছুই করিনি। বাড়িতেও যে সামান্য আনন্দ সেটুকুও করিনি, খাওয়া দাওয়া ভালো মন্দ। তো সুতরাং দেখানোর মতো কিছুই ছিল না, মানসিকতাও ছিল না।
তো যাই হোক, মনে হলো অনেকদিন পর একটু এবার ব্লগ করা উচিত, তাই মনে হলো আজকে করি। সকাল দিয়েই করার ইচ্ছা ছিল, কিন্তু পরীক্ষা উঠেই, পরীক্ষা আমি তো জানো একটু দেরি করে উঠি, 10টার সময় উঠে 11টা থেকে পরীক্ষা ছিল। তা মাও কিছু শুরু করেনি, আমি বললাম তুমি যখন শুরু করবে না আমি শুরু করি আজকে, দেখি কতদূর কি করতে পারি। আর কি করে বিদ্যুৎ দিল শুনতে পেয়েছো তোমরা নিশ্চয়ই। তো আমরা এখন শুয়ে আছি, সানা আমি, আর এদিকে মা ঘুমিয়ে পড়েছে। ঘুমায়নি, মোবাইল দেখছে বোধহয়, আমি মোবাইল দেখছিলাম। তো এখন বৃষ্টিটা কমে গেছে, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলা যাক। একটুখানি রোদ উঠেছে। তোমরা কে কি করছো এখন জানিও আমাদের কমেন্টে। আমরা লিটারালি ব্লগটা করতে ভুলে গেছি কিভাবে কি করতে হয়, মানে এতদিন করা হয়নি না, কিরকম একটা মানে অকওয়ার্ড লাগছে। এখনো অনেকজন দেখলাম কমেন্ট করেছে ব্লগ কবে আসবে। তো দেখো, এইটা আমি আজকে বা কালকের মধ্যে এডিট করে কালকেই দিয়ে দেবো। অনেক দিন ওয়েট করেছি তোমাদেরকে, ভালো লাগছিল না আমারও, কদিন ব্লগ করা হয় না। সানা তো মাঝখানে খুব চিল্লাচ্ছিল ব্লগ করো, তখন আমার পরীক্ষাটা শেষ হলো, করা হয়নি, মাও করতে দিচ্ছিল না। ওরম করে আছিস কেন সানা? নাটক করে আমার সানাটা খুব। আমরা লিটারালি ব্লগটা করতে ভুলে গেছি কিভাবে কি করতে হয়, মানে এতদিন করা হয়নি না, কিরকম একটা মানে অকওয়ার্ড লাগছে। এখনো অনেকজন দেখলাম কমেন্ট করেছে ব্লগ কবে আসবে। তো দেখো, এইটা আমি আজকে বা কালকের মধ্যে এডিট করে কালকেই দিয়ে দেবো। অনেক দিন ওয়েট করেছি তোমাদেরকে, ভালো লাগছিল না আমারও, কদিন ব্লগ করা হয় না। সানা তো মাঝখানে খুব চিল্লাচ্ছিল ব্লগ করো, তখন আমার পরীক্ষাটা শেষ হলো, করা হয়নি, মাও করতে দিচ্ছিল না। ওরম করে আছিস কেন সানা? নাটক করে আমার সানাটা খুব। তো সানা দেখো এখানে বসে পড়েছে, এখন ক্লাস করবে। ওর ক্লাস সব অড টাইমে হয়, বিকেলবেলা, রাত্রেবেলা, সকালবেলাও হয় মাঝে সাঝে। তো ওদিকে মা ওই ঘরে ঘুমাচ্ছে, বাবা এই ঘরে ঘুমাচ্ছে, আর সানা যেহেতু মায়ের মোবাইলেই ক্লাসটা করবে, তো এনে মোবাইলটা নিয়ে নেয়। তো সানার তো অনলাইন ক্লাস হয়ে গেছে, অনেক বেশিক্ষণ হয় না, 8 ঘন্টা মতো হয়। তারপর এখন 5:30 বাজে, আর মা উঠে পড়েছে অনেকক্ষণ আগে। সানা তখন ক্লাস করে উঠে আবার ভিডিও কল করছিল বোনের সাথে, মিষ্টি, তোমরা দেখেছিলে গ্যাংটকে ব্লগে, মিষ্টি মাসিমা, ওর সাথে কথা বলছিল। আর মা আচার বানিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই। ওরা আচার খাচ্ছে বসে বসে। আমি খুব একটা খাই না, কিন্তু দেখি কেমন, এরকম মিষ্টি মিষ্টি আচারই ভালো লাগে। সানা তো খেয়েই যায়, একটা খেয়ে আমার হয় না, আমি দুটো খাই। আচারটা খুব ভালো আছে। তো আমি এখন একটু বেরোচ্ছি, সামনেই যাব চিকেন আনতে। চিকেন খাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে মা বললো খাবি নাকি চিকেন, দিয়ে মায়ের বললাম হ্যাঁ তাহলে রাতে চিকেন খাওয়া যাক রুটি দিয়ে। তো এখন চিকেনটা নিয়ে আসি, যাই, তাহলে কালকে খেতাম চিকেন, রাত্রেবেলা ওই যা যা হয়েছিল এঁচো ফেঁচো দিয়ে খেতে হতো আমাদের। আর যেহেতু লকডাউন চলছে, আংশিক লকডাউন, তোমরা সবাই জানোই, তো 5টা থেকে 7টা অবধি খোলা। তো চিকেনের দোকানও বোধ এখন খোলা আছে, যাইনি কোনোদিন এই টাইমে, খোলা থাকবেই নিশ্চয়ই, দেখি যাই। জল হয়েছে কিন্তু রাস্তায়। হ্যাঁ রাস্তায় গাড়ি না হেঁটে, না হেঁটেই যাবো, গাড়ি নিয়ে যেতে পারবো না, জল হয়ে যাচ্ছে বাড়ির সামনে। আগে তাও মানে ঠিকঠাক সময় থাকলে সানাকে নিয়ে যাওয়া যেত, তো সানাও বায়না করতো, এখন বায়নাও করছে না, যাবেও না, ছাড়বেও না। তো চলো বেরোনো যাক,
ও টাকা পয়সাই নেই। ব্যাগ নিয়ে নি। ওমা ব্যাগ দাও। ব্যাগ নিয়ে নি, টাকা পয়সা নিয়ে নি, মোবাইল নিয়ে শুধু চলে যাচ্ছি। আমাকে মুখ থেকে চিকেন দিয়ে দেবে, যদিও দিয়েই দেবে। তাও যদি বৃষ্টি আসে ছাতা নিয়ে যা। ছাতা? বাবা জল তো না, বৃষ্টি, ও বৃষ্টি পড়ছে মা, তাহলে যাবো কি করে? ছাতা নেই, বৃষ্টি পড়ছে তো। বৃষ্টির মধ্যে যেতে হবে না তাহলে। এ বাবা আর যা হলো না, আমি যে বেরোতে যাচ্ছি তখনই জোরে বৃষ্টি নামলো। দেখবো 5-10 মিনিট যদি বৃষ্টি কমে তাহলে যাব, আর নইলে তো যা হলো না। চিকেন খাওয়া কপালে নেই আজকে। কি আছে না, বৃষ্টি পড়ছে তো, তো যদি না যেতে পারি চিকেন খাওয়া হবে না। বেরোই এবার, একটু কমেছে, পুরো কমেনি তো, এর মধ্যেই বেরোতে হবে, নইলে 7টা বাজে গেলে সব বন্ধ হয়ে যাবে। 6:30 বাজে এখন, ছাতা নিয়েই যাবো। এই দেখো আমাদের বাড়ির গেটে কত জল জমেছে, এর থেকেও জল জমে। দেখো মানে পাটা ভিজছে পুরোটা এরকম, এখানে 1 গোড়ালি অবধি জল। ছোটবেলায় কার কার এই জলে পা দিয়ে চলতে ভাল লাগতো কমেন্ট করে জানিও। এখন আর ভাল লাগে না। মেন রোডে চলে এসেছি, মেন রোডে আর জল নেই, এখানটাতে জল হয় না, বাড়ির ওখানে একটু জল থাকে কিছুক্ষণ, তারপর আবার নেমে যায়। সো আমার চিকেন নেওয়া ডান। চিকেন নিয়ে যাওয়ার পর এবার ভাবছি একটু সিঙ্গাড়া নেবো। ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, দেখি মিষ্টির দোকানে যদি সিঙ্গাড়া পাই তাহলে নেব। মাছটা শুধু নাক থেকে খুলে যায়, নেব, আর নাহলে বাড়ি যাবো, এই যাবো আশা করি। তো পৌঁছে গেছি, এবার ধরো তো, পাটা ধুয়ে নিই। আচ্ছা ঠিকঠাক ধরো। তো বাইরে থেকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি। তো এবার মা চা বানিয়ে রেখেছে, চা খাবো, দুধ চা। তো আমি তো সিঙ্গারাও আনলাম, মা সিঙ্গারাটা আনতে গেছে। নিয়ে আসো মা সিঙ্গারাটা। অনেকদিন দুধ চা খেলাম। হ্যাঁ আমরা জেনারেলি দুধ চা খাই না, লিকার চা খাই রোজ। ওই যে রেল পার্ক ছাড়া আমি সিঙ্গারা আনি না। রেল পার্কের সঙ্গে ভালো। বাবা 5 টাকা এত বড় একটা সিঙ্গারা, ওরা দোকান 6 টাকা। তো এখন আমরা একটু পড়াশোনা করছিলাম, মানে করতে হয় বলেই করছিলাম। আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এসির থেকে ভীষণ বেশি হাওয়া, ঠান্ডা হাওয়া। ফ্যান আমরা অফ করেই বসে আছি, জানলাটা দিয়ে এত হাওয়া আসছে। আজকে দারুণ ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হয়ে অনেক দিন পর, মানে যদি এখন হচ্ছে বৃষ্টি প্রায়, কিন্তু আজকে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে, আর অনেকক্ষণ ধরে মুষলধারে। আর সানাও পড়াশোনা করছে, আর আমার ওইদিকে
সানা আমার টুল নিয়েছে। এই টুলটা আমাদের একটা, এটা আমারই টুল, আমি আর করতাম। আমার আমার খুব এই ঘাড়ের দিকে ব্যথা করে খুব, এমনভাবে লিখতে গেলে। যদি আমাদের সবসময় পড়ার টাইমটা এক থাকে না, ও ইউজ করছে। আর আমি এখানে টেস্ট পেপার সলভ করছিলাম, কোলের ওপর নিয়েই করছিলাম। কিছু বলবি সানা? আর কতক্ষণ? আর হয়ে গেছে, এখন 8:30 মতো বাজে। তো আমাদের মোটামুটির মতো এখনকার একটু হয়ে গেল পড়া যেটুকু। এবার একটু ছাদে যাই, আমরা রোজ এই টাইমে ছাদে যাই। আজকে তো বৃষ্টি হয়েছে, না হলেও যাই, আপাতত এখন হচ্ছে না, তো ঘুরে আসি। মা বললো চল, মা এদিকে সব চিকেনের ইয়ের জন্য রেডি করছে। কত তোমার আটা মাখা হয়ে গেছে, সবজি মশলা পেস্ট করে রাখি। চল মারাত্মক খাওয়া দিচ্ছে ছাদে, মারাত্মক। উফ কি ভালো লাগছে। গাছের আপডেট তোমাদের আমি পরের ভিডিওতে দেবো কালকে। কিন্তু ছাদে এখন আমরা ছাদে হাঁটতেই আসি মেনলি, এখন বেশি হাঁটা যাবে না, আজকে স্লিপ হয়ে আছে, বৃষ্টি হয়েছে তো। তো কাল না পরশু দিনকে ইয়ে গেল 25শে বৈশাখ। সানা সেদিনকে একটা আবৃত্তি করে মা ফেসবুকে ছেড়েছিল, আর সানার এখন ইচ্ছা করছে ছাদে এসে একটু গান গাইছিল। সানা মা বলছে তাহলে ব্লগেও গানটা শুনিয়ে দে, তো সানা শুনিয়ে দিক তোমাদের গানটা। উড়ে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। উড়ে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। উড়ে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। সেইটুকু ঠিক আছে, ঠিক আছে, এটুকুই থাক, এইটুকুই গাইলো। এই গানটা মিস ওকে হাফই দিয়েছে, হাফ তোলা হয়েছে, তারপরে তো আর এখন যাচ্ছে না, এখন তো মিস ছুটি করে দিয়েছে, হাফ তোলা হয়েছে গানটা। গাইলো, ওদের শোনালো একটু গানটা। এখন আমি আর সানা ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি, মা তো চলে গেছে। মা চিকেন ধুতে ভুলে গেছে, চিকেন না ধুয়ে চলে এসেছে, চিকেন ধুতে ভুলে গেছে, চলে এসেছে। রোজ আমি আর সানা থাকি এই টাইমে ছাদে, মাও আসে, গল্প করি, হাঁটি। নিচে চলে এলাম আমরা, তো মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে। আর একটা কথা তোমাদের বলি, এই যে এই টি শার্টটা দেখছো, এই টি শার্টটা আমি আজকে 2 মাস পরেই পরলাম। কেন? আমি ভেবেছি এই টি শার্টটা আমরা গ্যাংটকে হারিয়ে এসেছি, মানে আমি গ্যাংটকের রুমে ফেলে এসেছিলাম। ভাবছিলাম এতদিন ধরে, কোথাও পাচ্ছিলাম না গ্যাংটক থেকে এসে এরকম। কোথায় পেলি এটা? দাঁড়া বলতে দে পুরো কথাটা। তারপর মা আজকে খুঁজে দিল, খুঁজে পেল। আর তারপর মনে পড়লো এটা আমি গ্যাংটকে নিয়েই যাইনি। কি মা রান্না করো দূর? চিকেন হচ্ছে, রান্না করবো। ছানা কি দিয়ে করছি? ভিনিগার দিয়ে? ভিনিগার দিলাম।
সানা কি করছিস? কুচ 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 কুচ। ধর তো আমাদের দুধ দিয়ে ম্যাক্সিমাম ছানাই তৈরি করা হয়, কারণ এমনি নর্মাল দুধ খেতে কেউই পছন্দ করি না খুব একটা, আর খেলে একটু অসুবিধাও হয়, প্রবলেম লাগে, সেই জন্য দুধ দিয়ে ছানাই খাই। আর এই টাইমে একটু প্রোটিন খাওয়া খুবই দরকার সবার। তো তোমরাও যদি পারো দুধ ছানা এগুলো খাওয়ার চেষ্টা করো। তো 10:30টার মতো বাজে, এখন নাকি হয়ে গেছে রান্না, খেতে ডাকছে। বসে পড়েছিস? জল নিয়ে যা। হয়ে গেছে মা? বসলাম, চিকেনটা খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। মা যেমন হয় তেমন। আলুটা হয়ে যাচ্ছে সুন্দর। তো আমাদের খাওয়া হয়ে গেলে এবার আমরা কি করব? ঘুমাবো না, এখন গল্প করবো, শোবো। হ্যাঁ, আর মা গেছে বাইরে একটু স্ট্রিট ডগদের একটু খাবার দিতে, এই যে হাড্ডি গুড্ডি মাংসের টুকরো ভাত দিয়ে মেখে মা দিতে যায়। আর তাহলে আজকে ব্লগটা আমরা এখানেই এত অবধি রাখছি। আর অনেক বড় হয়ে গেছে, কি জানি না, এডিট করার সময় বুঝতে পারবো কতটা কি হয়েছে। তো এখন আমরা চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। রেগুলার মানে রোজ দিতে পারবো কিনা বলতে পারছি না, চেষ্টা করব আমরা অন্তত সপ্তাহে 1, 2, 3 এরকম চেষ্টা করব। আবার বলছি, এবার যদি পরীক্ষা যা কি বলে সেই অনুযায়ী, তো সুতরাং হ্যাঁ। আর তাহলে ব্লগটা আমরা এত অবধি রাখছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে কি করবে তোমরা নিশ্চয়ই জানো, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস, অবভিয়াসলি কমেন্টস করো কিছু। সানা কিছু বলবে? টাটা। চলো টাটা।